এই নিয়েছে, এই নিল চা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। চিলে কান নিয়েছে শুনে কানে হাত না দিয়েই চিলের পেছনে ছুটে চলেন অতি উৎসাহী কিছু মানুষ। এই অতি উৎসাহী জনতা গুজবে বিশ্বাস করে মানুষ হত্যা করে ফেলে। কখনো ধর্ম অবমাননার গুজব, আবার কখনো ছেলে ধরা। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, বলছি গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো ভয়ঙ্কর অপরাধের কথা। এভাবে গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা আমাদের দেশে নতুন কিছু নয়। এ কেমন সমাজ, এ কেমন মানুষ, যেন এ সমাজ আমরা চিনি না, জানি না। হঠাৎ করে এমন সমাজ আমাদের সামনে এসে হাজির হয়েছে। মূল্যবোধ, নৈতিকতা, অবক্ষয়, বিকৃতি শব্দগুলো বারবার আমাদের সামনে আনছেন বিজ্ঞজনেরা। সামাজিক অবক্ষয়, নৈতিকতা বা মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। কোথায় চলে গেল যে ফিরিয়ে আনতে হবে? কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বর্বরদের উদ্দেশ্যে লিখেছিলেন, শিকল পরা ছল রে মোদের, শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবে রে বিকল। প্রতিকূল পরিবেশ গুজব ছড়ানোর জন্য অনুকূল। কেউ যদি উদ্দেশ্য নিয়েও এসব গুজব ছড়িয়ে থাকেন, তাদের জন্য সহজ হয়েছে। সেই সমাজেই গুজব ছড়ানো সহজ, যে সমাজের মানুষের সামনে অজস্র প্রতিকূলতা। হঠাৎ করে যখন মানুষ তার গতিপথে প্রতিবন্ধকতার মুখে পড়েন, তখন বিরক্ত হন। বিরক্তি প্রকাশে যখন বাধা আসে, তখন মানুষ ক্ষুব্ধ হন। স্বাভাবিক কাজকে অস্বাভাবিক করে তুললে দেখা দেয় অস্থিরতা। ব্যক্তির অস্থিরতা ছড়িয়ে পড়ে সমষ্টিতে, সেখান থেকে সমাজে। মানুষের বোঝা আর বোঝানোর মধ্যে ফারাক বাড়তে থাকে, দৃশ্যমান অন্যায্যতার সঙ্গে পাল্লা দিয়ে। অন্যায্যতা যখন প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়ে যায়, তখন মানবিক মূল্যবোধ হারিয়ে যায়। অবক্ষয় দৃশ্যমান হয় মানে দুর্নীতি, অনিয়ম, জুলুম, দাম্ভিকতাময় হয়ে পড়ে সমাজ। এ কেমন সমাজ প্রশ্নের অবকাশ নেই। এমন সমাজই আমি, আপনি, আপনারা, আমরা সবাই তৈরি করেছি মিলেমিশে। মূল্যবোধ বা নৈতিকতা কোথাও চলে যায়নি, তাড়িয়ে দেওয়া হয়েছে। অবক্ষয় ডেকে আনা হয়েছে। মূল্যবোধ ফিরিয়ে আনার বা অবক্ষয় ঠেকানোর সহজ কোনো পথ নেই। যারা ভালো হয়ে যাওয়ার বুদ্ধি দেন, তার প্রভাব সমাজে পড়ে না। মানুষের মনে স্থায়ী হয়ে যায় যে এমন সমাজে যে কোনো কিছু করা যায়, দায় নিতে হবে না তার, শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যায় অনিয়ম দেখতে দেখতে মানুষ নিজেও এক সময় তার অংশ হয়ে যাচ্ছে। এই সন্দেহ শুধু সন্দেহ নয়, মানবাধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলেছেন, নানা কারণে মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। আবার অপরাধীদের বিচারও ঠিকঠাক হচ্ছে না। মূলত এই কারণেই এমন ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণপিটুনির সময় মানুষ কেন এতটা বেপরোয়া ও নৃশংস হয়ে ওঠে, তার কিছু কারণ আছে। মব সাইকোলজি যেটা হয়, সেটা হচ্ছে সবাই মনে করে এত লোক যেহেতু জড়িত, সেই জন্যে পুরো দায়িত্ব তার ঘাড়ে আসবে না। কোনো একজন ব্যক্তি যখন এককভাবে কোনো অপরাধ করতে যায়, তখন সে জানে যে এই জন্য তাকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু মব সাইকোলজির ক্ষেত্রে সেটা হয় না। প্রথমত, মানুষ যখন বিচার পায় না, অপরাধের প্রতিকার পায় না, তখন আইন তুলে নেয়। এরপর গোষ্ঠীগত স্বার্থে গুজব বা অপপ্রচারের মাধ্যমে গণপিটুনি হয়। আর কিছু লোক ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গণপিটুনিকে ব্যবহার করে। মানুষ যেন অপরাধের বিচার পায়, অপরাধী যাতে পার না পেয়ে যায়, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে না। আবার গণপিটুনিতে হত্যার মতো অপরাধ হলে তারও যেন বিচার হয়। এর বাইরে গুজব, অপপ্রচার, এটা বন্ধেও ব্যবস্থা নিতে হবে। দেশের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গিকে আমাদের রক্ষা করতে হবে। জনগণের বিচারকে কখনোই আইন সিদ্ধ করা যায় না। শক্ত হাতেই এ প্রবণতার মোকাবেলা করতে হবে। জনগণ নিজেদের হাতে আইন তুলে নেবে, এটি কোনো রাষ্ট্রেই কাম্য নয়। মানুষের মানবিক সৌজন্যবোধ, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, সহিষ্ণুতা দিনে দিনে কমতে ও হারাতে বসেছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ আর মানুষের জন্যে, এ কথাগুলো মানুষের ভেতর থেকে সরে যেতে বসেছে। গুজবের উপর ভিত্তি করে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, গণপিটুনির ঘটনা খুবই দুঃখজনক। অনেকে বলেন মিথ্যা বলা ও প্রচার করা একটি শিল্প, এবং একটি মিথ্যা 100 বার প্রচারিত হলে সেটিকে সত্য বলে মনে করে সবাই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বাতাসের আগে ধাবিত হয়।
তাছাড়া মিথ্যা কল্পকাহিনী গুজব ছড়াতে প্রবল সহযোগিতা করে এবং গুজব কোনো কোনো সময় সমাজে বড় ধরনের নৈরাজ্য সৃষ্টি করে। তবে ক্ষেত্র বিশেষে গুজবে কান দিয়ে সিংহভাগ মানুষ সত্য মিথ্যা যাচাই না করে কোনো কোনো সময় যে কোনো ভয়ঙ্কর কাজ করে ফেলতে পারে। গণপিটুনির ঘটনা মূলত এ ধরনের গুজবের নেতিবাচক দিক। আসলে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যে কোনো ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থী ও গুরুতর দণ্ডনীয় অপরাধ। গুজব ছড়ানো এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যে দণ্ডনীয় অপরাধ সে বিষয়েও নাগরিকদের সতর্ক হওয়া খুবই জরুরি। মানুষ জেনে গেছে যে প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর শাস্তি হবে না। আইন বা আইন প্রয়োগকারীদের প্রতি বিশ্বাস বা ভরসা নেই। ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যারও মূল কারণ আস্থাহীনতা। ধরে পুলিশ দিলে শাস্তি হয় না এমন বিশ্বাস থেকে নিজেরা পিটি হত্যা করছে। গণপিটুনিতে হত্যা আসলে পাবলিক ক্রস ফায়ার।